হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসন 1 এবং লেসন 2, 3 সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 1। ইউনিট 1 মানে অধ্যায় 1। বন্ধুরা, ইউনিট মানে অধ্যায়, অর্থাৎ অধ্যায় 1-এ আছে হ্যালো। হ্যালো মানে হ্যালো বা ওহে। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 1 মানে পার্ট 1। লেসন মানে পার্ট। বন্ধুরা দেখো, এতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। বন্ধুরা দেখো, নিচে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা পিছনে একটি ট্রেন দেখতে পাচ্ছি। এটি একটি রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে মানুষজন ব্যস্ত আছে এবং একটি বেঞ্চে আমরা দুইটি মেয়েকে বসে থাকতে দেখছি এবং তারা কথা বলছে। বন্ধুরা, আমরা নিচের দিকে তাদের কথোপকথন দেখতে পাবো। বন্ধুরা, আমরা বাঁ সাইডে যে মেয়েটিকে দেখতে পাচ্ছি, সবুজ রঙের জামা পরে আছে এবং তার চুল হচ্ছে কালো। এই মেয়েটির নাম হচ্ছে সীমা। এবং ডান সাইডে যে মেয়েটিকে দেখতে পাচ্ছি, সে গোলাপি কালারের জামা পরে আছে এবং তার চুল হচ্ছে বাদামি রঙের। এই মেয়েটির নাম হচ্ছে জেসিকা। তো তারা বসে কি কথোপকথন করছে অর্থাৎ কথা বলছে তা আমরা পড়ব। সীমা: হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? হ্যালো, আমি কি আমার পরিচয় দিতে পারি? আই অ্যাম সীমা, আমি সীমা। অর্থাৎ বন্ধুরা, সীমা বলছে হ্যালো। হ্যালো মানে হ্যালো বা ওহে, মে মানে হয়তো, আই মানে আমি, ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় দেওয়া, মাইসেলফ মানে হচ্ছে নিজের সম্পর্কে। আই অ্যাম, এখানে আই অ্যামকে সংক্ষিপ্ত হবে এভাবে লেখা হয়েছে। জেসিকা: হাই, আই অ্যাম জেসিকা। হাই, আমি জেসিকা। সীমার কথায় তখন জেসিকা বলছে হাই, আমি জেসিকা। তখন জেসিকাও তার পরিচয় দিচ্ছে। সীমা: হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? হোয়ার মানে কোথায়, আর মানে হয়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাওয়া। জেসিকা অর্থাৎ উপরে আমরা সীমা এবং জেসিকা সম্পর্কে জেনেছি। জেসিকা: আই অ্যাম গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা: আমি চট্টগ্রাম যাচ্ছি। আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি। বন্ধুরা, গোয়িং মানে হচ্ছে যাওয়া, টু মানে হচ্ছে দিকে, চট্টগ্রাম বাংলাদেশের একটি জেলার নাম। ওয়ান মানে হচ্ছে উপরে বোঝায়, হলিডে মানে ছুটির দিন, হুইথ মানে সাথে, মাই মানে আমার, ফাদার মানে বাবা। অর্থাৎ জেসিকা চট্টগ্রামে যাচ্ছে এবং তার বাবার সাথে ছুটি কাটাতে। সীমা: রিয়েলি? সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা হতে এসেছো? বন্ধুরা, রিয়েলি মানে সত্যি, হোয়ার মানে কোথায়, আর মানে হয়, ইউ মানে তুমি, ফরম মানে হতে। অর্থাৎ জেসিকা কোথা হতে এসেছে বা জেসিকার বাড়ি কোথায় সেটি জিজ্ঞাসা করা হয়েছে। জেসিকা: আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি যুক্তরাজ্য হতে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা হতে এসেছো? বন্ধুরা, ফ্রম মানে হচ্ছে হতে, ইউনাইটেড মানে সংযুক্ত, কিংডম মানে রাজ্য। ইউনাইটেড কিংডম বলতে যুক্তরাজ্যকে বোঝাচ্ছে। যুক্তরাজ্য একটি দেশের নাম। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। অর্থাৎ সীমা জিজ্ঞাসা করেছিল জেসিকাকে যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা হতে এসেছো? তার উত্তরে জেসিকা বলেছে আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি যুক্তরাজ্য হতে এসেছি। অর্থাৎ জেসিকার বাড়ি হচ্ছে যুক্তরাজ্য। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা হতে এসেছো? অর্থাৎ সীমার বাড়ি ঢাকা কিনা সেটি জেসিকা জিজ্ঞাসা করেছে। সীমা: নো, আই অ্যাম ফ্রম সিলেট। না, আমি সিলেট হতে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, যেখানে আমরা যাচ্ছি। আর ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিট, আমাদের ট্রেন 10 মিনিটের ভিতরই ছেড়ে যাবে। বন্ধুরা, নো মানে হচ্ছে না,
ফ্রম মানে হতে, সিলেট অর্থাৎ সিলেটও বাংলাদেশের একটি জেলার নাম, দ্যাটস মানে ওই, হোয়ার মানে যেখানে, উই আর আমরা, গোয়িং মানে হচ্ছে যাওয়া, আওয়ার মানে আমাদের, ট্রেন মানে হচ্ছে ট্রেন, ইস মানে হয়, লিভিং মানে ছেড়ে যাওয়া, ইন মানে ভিতরে, ট্রেন মানে হচ্ছে 10, মিনিট মানে মিনিট। জেসিকা, হ্যাভ এ গুড জার্নি, তোমার ভ্রমণ শুভ হোক। বন্ধুরা, হ্যাভ মানে আছে বোঝায়, এ মানে একটি, গুড মানে হচ্ছে ভালো বা শুভ, জার্নি মানে হচ্ছে ভ্রমণ। অর্থাৎ সীমার ট্রেন যে 10 মিনিট পরই ছেড়ে যাবে এবং সে যে সিলেটে যাচ্ছে তার বাড়িতে, এ কারণে জেসিকা বলেছে তার ভ্রমণ যেন শুভ হয়। সীমা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রাম গিয়ে মজা করো। বন্ধুরা, থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ, নাইস মানে হচ্ছে সুন্দর বা ভালো, মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ করা বা কথা বলা, ইউ মানে তুমি বা তোমার, হ্যাভ মানে হচ্ছে আছে, ফান মানে হচ্ছে মজা, চট্টগ্রাম, চট্টগ্রাম মানে হচ্ছে বাংলাদেশের একটি জেলার নাম। জেসিকা, থ্যাঙ্কস ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সাথেও সাক্ষাৎ করে ভালো লাগলো সীমা। অর্থাৎ প্রথমে সীমা জেসিকাকে ধন্যবাদ জানিয়েছিল, তারপরে জেসিকাও সীমাকে ধন্যবাদ জানিয়েছে। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, নাইস মানে সুন্দর বা ভালো, মিটিং মানে সাক্ষাৎ করা বা কথা বলা, ইউ মানে তুমি বা তোমার, টু মানে আরও বা অত্যাধিক বোঝায়। বন্ধুরা, আমরা এখন লেসন 2-3 পড়ব। লেসন মানে পার্ট, ইউনিট 1 অর্থাৎ এটিও অধ্যায় 1-এর অংশ। এখানেও আছে দেখো হ্যালো, হ্যালো মানে হ্যালো বা ওহে। দেখো বন্ধুরা, বিতে আছে পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ বা দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো। নিচে আমরা 60টি কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। বন্ধুরা, প্রথম কোশ্চেনটি ছিল হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। বন্ধুরা, হোয়ার মানে হচ্ছে কোথায়, ইজ মানে হয়, জেসিকা মানে জেসিকা অর্থাৎ জেসিকা সম্পর্কে আমরা আগের প্যাসেজে জেনেছি, গোয়িং মানে হচ্ছে যাওয়া। বন্ধুরা, অ্যান্সার হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। বন্ধুরা দেখো, আমরা কোশ্চেনে পেয়েছি জেসিকা, তারপরে আমরা ইজ বসিয়েছি, তারপরে গোয়িং বসিয়েছি, অর্থাৎ এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর এম ইজ আর, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। আমাদের উত্তরে শুধু নতুন এসেছে টু চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামের দিকে জেসিকা যাচ্ছে। বন্ধুরা, তারপরে আমাদের কোশ্চেন ছিল হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা সেখানে কেন যাচ্ছে। বন্ধুরা, হোয়াই মানে হচ্ছে কেন, ইজ মানে হয়, জেসিকা মানে জেসিকা, গোয়িং মানে যাওয়া, দেয়ার মানে হচ্ছে সেখানে। অ্যান্সার হবে জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হার হলিডে হুইথ হার ফাদার, জেসিকা তার বাবার সাথে তার ছুটি উপভোগ করতে সেখানে যাচ্ছেন। বন্ধুরা, আমরা জেসিকা ইজ গোয়িং দেয়ার এটি কিন্তু আমরা কোশ্চেনে পেয়েছি, তারপরে আমরা উত্তরে শুধু যুক্ত করেছি টু এনজয় হার, অর্থাৎ টু এনজয় অর্থাৎ উপভোগ করতে, হার হলিডে হুইথ হার ফাদার তার বাবার সাথে ছুটির দিন কাটাতে সে সেখানে যাচ্ছে। বন্ধুরা, আমাদের প্যাসেজে কিন্তু ছিল ওয়ান হলিডে হুইথ মাই ফাদার, সেখানে হুইথ মাই ছিল, মায়ের জায়গায় এখানে আমরা হার ফাদার লিখেছি। তারপরে তৃতীয় কোশ্চেনটি ছিল হোয়ার ইজ জেসিকা ফ্রম,
জেসিকা কোথা থেকে এসেছে? বন্ধুরা, হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, জেসিকা ফ্রম মানে হতে বা থেকে। অ্যান্সার হবে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। বন্ধুরা, জেসিকা ইজ ফ্রম এটি কিন্তু আমাদের কোশ্চেনে ছিল, তারপরে আমরা অ্যান্সারে শুধু লিখেছি দ্য ইউনাইটেড কিংডম। ইউনাইটেড মানে সংযুক্ত, আর কিংডম মানে হচ্ছে রাজ্য। ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যকে বোঝায়, যুক্তরাজ্য একটি দেশের নাম। ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? বন্ধুরা, ইজ মানে হয়, সীমা মানে সীমা, আমরা আগের প্যাসেজেই সীমা সম্পর্কে জেনেছি। ফ্রম মানে হতে বা থেকে, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। অ্যান্সার হবে নো, সীমা ইজ ফ্রম সিলেট। না, সীমা সিলেট হতে এসেছে। বন্ধুরা, আমরা নো এই শব্দটি নতুন এনেছি, অর্থাৎ সীমার বাড়ি কিন্তু ঢাকা না, তার বাড়ি হচ্ছে সিলেট। তারপরে সীমা ইজ ফ্রম এটি আমাদের কোর্সে নিয়েছিল, আমরা উত্তরে শুধু নতুন যুক্ত করেছি সিলেট। হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? বন্ধুরা, হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, সীমা মানে সীমা, গোয়িং মানে হচ্ছে যাওয়া। অ্যান্সার সীমা ইজ গোয়িং টু সিলেট। সীমা সিলেট যাচ্ছে। বন্ধুরা, গোয়িং মানে হচ্ছে যাওয়া, এই সীমা ইজ গোয়িং এটি কিন্তু আমাদের কোর্সে নিয়েছিল, আমরা শুধু যুক্ত করেছি অ্যান্সারে টু সিলেট, অর্থাৎ সিলেটে। সীমার বাড়ি যেহেতু সিলেটে, এ কারণে সীমা ট্রেনে করে সিলেটেই যাচ্ছে। তারপরের কোশ্চেনটি ছিল হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমার ট্রেন কখন ছাড়বে? বন্ধুরা, হোয়েন মানে হচ্ছে কখন, সীমা মানে সীমা, তারপরে ট্রেন মানে হচ্ছে ট্রেন, আর লিভিং মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। অ্যান্সার হবে সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। সীমার ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। বন্ধুরা, আমরা সীমাস ট্রেন ইজ লিভিং এটি কিন্তু আমাদের কোর্সে নিয়েছিল। প্রথমে আমরা সাবজেক্ট সীমাস ট্রেন অর্থাৎ সীমার ট্রেন এটি আমরা সাবজেক্ট হিসেবে বসিয়েছি, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাম ইজার এখানে প্রশ্নে ইজ ছিল, আমরা ইজ বসিয়েছি, তারপরে ভার্বের সাথে আইএনজি লিভিং এটিও ছিল, আমরা সেটি বসিয়েছি। আমাদের উত্তরে শুধু নতুন এসেছে ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে। এটি কিন্তু বন্ধুরা তোমাদের প্যাসেজেই ছিল ইন 10 মিনিটস। হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? সীমা এবং জেসিকা কোথায়? বন্ধুরা, হোয়ার মানে কোথায়, আর মানে হয়, সীমা মানে সীমা, অ্যান্ড মানে এবং জেসিকা মানেও জেসিকা। সীমা আর জেসিকার গল্প কিন্তু আমরা আগের প্যাসেজেই পড়েছি, তারা একটি রেলওয়ে স্টেশনে বসে কথা বলছিল। তাহলে অ্যান্সার হবে সীমা অ্যান্ড জেসিকা আর ইন এ রেলওয়ে স্টেশন। সীমা এবং জেসিকা একটি রেল স্টেশনে আছে। তাহলে বন্ধুরা, আমরা কোশ্চেন থেকে নিয়েছি সীমা অ্যান্ড জেসিকা আর, তারপরে আমরা উত্তরে শুধু যুক্ত করেছি ইন এ রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন কথাটি কিন্তু তোমাদের প্যাসেজে ছিল না, কিন্তু আমাদের ছবি দেখে বুঝে নিতে হবে, তারা যেহেতু একটি রেল স্টেশনে বসে কথা বলছিল, তাই আমরা এখানে রেল স্টেশন উল্লেখ করেছি। বন্ধুরা, রেলওয়ে স্টেশন মানে রেল স্টেশন আমরা বলতে পারি। বন্ধুরা, আমরা কিন্তু সবগুলো কোশ্চেনের উত্তরই দিয়েছি। বন্ধুরা, এখন আমরা বইতে ফিরে যাব। বন্ধুরা দেখো, নিচে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে হচ্ছে আলোকপাত করা। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে ইউজফুল এক্সপ্রেশন। ইউজফুল এক্সপ্রেশন মানে প্রয়োজনীয় অভিব্যক্তি। বন্ধুরা, ইউজফুল মানে প্রয়োজনীয় বা দরকারি, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, অর্থাৎ আমরা কথা বলার সময় কোন শব্দগুলো ব্যবহার করব বা কীভাবে কথা বলবো সেটি হচ্ছে এক্সপ্রেশন মানে অভিব্যক্তি বা অনুভূতি।
এখানে বলা আছে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন। বন্ধুরা, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ একজনের সাথে আরেকজনের কথা বা সবাই মিলে কথা বলা। অ্যাট মানে অ্যাট বলতে সময় নির্দেশ করে, বিগিনিং মানে শুরুতে, অফ মানে এর, এ মানে একটি, কনভারসেশন কনভারসেশন মানে কথোপকথন। তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন মানে কথোপকথনের শুরুতে। কথোপকথনের শুরুতে আমরা বলবো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার সম্পর্কে পরিচয় দিতে পারি। মে মানে হয়তো, আই মানে আমি, ইন্ট্রোডিউস মানে পরিচয় দেয়া, মাইসেলফ মানে হচ্ছে নিজের। তারপরে আমরা শুরু করতে পারি আই অ্যাম দীপ্ত, এভাবে। তারপর দেখো আছে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, কথোপকথনের শেষে। বন্ধুরা, ইন্ড মানে হচ্ছে শেষ, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। কথোপকথনের শুরুতে আমরা কি বলতে হয় জেনেছি, এখন আমরা কথোপকথনের শেষে কি বলতে হয় সেটি জানব। শেষে আমরা বলতে পারি নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে সুন্দর লাগলো বা ভালো লাগলো। নাইস মানে ভালো বা সুন্দর, মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ করা বা কথা বলা, ইউ মানে তুমি বা তোমার। তাছাড়া আমরা বলতে পারি সি ইউ, তোমার সাথে দেখা হবে, সি মানে দেখা, আর ইউ মানে তুমি। তাছাড়া বলতে পারি সি ইউ লেটার, তোমার সাথে পরবর্তীতে দেখা হবে। সি মানে দেখা, ইউ মানে তুমি বা তোমার, লেটার মানে পরবর্তীতে বা পরে। এভাবে আমরা কথোপকথন শেষ করতে পারি। তারপর দেখো বন্ধুরা, ডিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ বা দুজন মিলে কাজ করা। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার নিজের পরিচয় দাও। ইন্ট্রোডিউস মানে পরিচয় দেওয়া, ইয়োরসেলফ মানে তোমার সম্পর্কে। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করে। অর্থাৎ বন্ধুরা, উপরে সিতে আমরা যে ইউজফুল এক্সপ্রেশন অর্থাৎ প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো শিখেছি, যে একটি কনভারসেশন কথোপকথনের শুরুতে কি বলতে হয় এবং শেষে কি বলতে হয়, এগুলো ব্যবহার করে তোমাদের এই কথোপকথনটি অর্থাৎ তোমার নিজের পরিচয় দিতে বলছে। ইউজ মানে হচ্ছে ব্যবহার, ইউজফুল মানে প্রয়োজনীয় বা দরকারি, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা এই ইউনিটের পরবর্তী লেসনগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।